হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? আজকে আমি একটা ভাইরাল মেয়োনিজ বানাবো। ভাইরাল মেয়োনিজ হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ, মানে সবাই বানাচ্ছে দেখছি, তো আমিও বানাইছি। তো এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিচ্ছি। ডিম নেওয়ার পর আমি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি আর 1 চামচ টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা না দিলেও চলতো, আমি দিচ্ছিলাম, তো না দিলেও চলবে। আর এরপর আমি এখানে যেহেতু 2টা ডিম, তো আমি এখানে 3 চামচ 2 থেকে 3 চামচ চিনি দিচ্ছি আর 3 চামচ লেবুর রস দিচ্ছি, হাফ চামচ রসুনের পেস্ট দিচ্ছি। গোটা রসুনটা ছিল না, তো আমি এখানে রসুনের পেস্ট দিচ্ছি আর লেবুর রস আর দুধের গুঁড়ো দিচ্ছি, লেবুর রস দিচ্ছি 3 চামচ, গুঁড়ো দুধ দিচ্ছি 1 কাপ। এরপর আমি এখানে হাফ কাপ রান্নার সয়াবিন তেল দিচ্ছি। তো এটা আমি কিছুক্ষণ পর 2 সেকেন্ড করে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপরে এই যে এরকম হয়েছে, এটা তেল একসাথে দিয়ে দিলে হয়। সিদ্ধ ডিমের মেয়োনিজে বারবার দিতে হয় না। এই যে আমার সিদ্ধ ডিমের মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এরপর আমি কাঁচা ডিমের মেয়োনিজটাও তৈরি করবো। তো কাঁচা ডিমের মেয়োনিজের মধ্যে শুধু সিদ্ধ ডিমের জায়গায় কাঁচা ডিমটা দিলেই হবে, আর তেলটা একটু বেশি লাগে। কাঁচা ডিমের মেয়োনিজে কিছুক্ষণ ব্লেন্ড করার পরে একটু সয়াবিন তেল দিতে হয়, কাঁচা তেল, আর এরপরে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে দিতে হয়। এটা ঘন না হওয়া পর্যন্ত, একদম পেস্টের মতো না হওয়া পর্যন্ত তেল দিয়ে অনবরত ব্লেন্ড করতে হবে কিছুক্ষণ পর পর। তো এই যে আমার সিদ্ধ ডিমের আর কাঁচা ডিম, তো আমার কাছে সিদ্ধ ডিমের চাইতে কাঁচা ডিমের মেয়োনিজটাই বেশি মজা, সবাই এটাই বেশি পছন্দ করছে। এটার সাথে আপনার চিকেন ফ্রাই করছিলাম। তো আল্লাহ হাফেজ। বাসায় একবার তৈরি করা মেয়োনিজ নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রাখা যায়, আর এর চেয়ে যদি বেশি রাখতে চান তাহলে এখানে ব্লেন্ডারের সময় 1 চামচ ভিনেগার দিলে এটা 20-25 দিন রাখা যায়।